আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে যে আমাদের ঈমান কি, ঈমানটাকে মানে কাকে কিভাবে বুঝবো যে আমার মধ্যে ঈমান আছে। আসেন এবার একটু যাচাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলেন তো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? মুসলিম শরীফ, বুখারীর সমস্ত গ্রন্থগুলোয় এই হাদিসটা এসেছে, তবে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আমি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইয়াউমাল আখির কাদরি ওয়া শাররি মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6টা জিনিসের নাম কি? ঈমান। তাহলে আমরা এখন যাচাই করব যে ভবানীপুরের মানুষ শুক্রাবাদ নাকি, শুক্রাবাদের মানুষ আশপাশে যারা আছি, আমরা এবার ট্রিটমেন্টের উপরে পড়ে গেলাম। এখন এই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের ওয়েটা, আমাদের রাস্তাটা সঠিক দিকে আছে কিনা দেখি, আবার যাচাই করে নিব যে আমরা ইমানদার কিনা। প্রথমটা হচ্ছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ কজন? আল্লাহ একজন। তাহলে পাথর চাপড়িতে যারা গিয়ে ওই যে সন্তান চায়, তারা কার কাছে চায় বলেন? ফুরফুরাতে গিয়ে যারা সন্তান চায় তাদের মাবুদ কজন? খাজা মঈনুদ্দিন আলীর কাছে গিয়ে যারা সন্তান চায় তাদের মাবুদ কজন? হ্যাঁ, ধরেন শাহিনুর রহমান বক্তৃতা করে খুব কড়া। আজকে যেমন আপনার এখানে খাচ্ছিলাম ভাত আমি, তা আমাকে সে অনেক ভাত দেওয়ার চেষ্টা করছে, কারণ মানুষ আপ্যায়ন করে তো, কারণ অতিথি তো আমরা, তাই না? আমাদেরকে মানুষ ভালোবাসে, আপ্যায়ন করে, তো উনি অনেক দিতে চাইছেন। আমি বললাম দাঁড়ান, আমি বক্তৃতাও যেমন, বাস্তব জীবনেও তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদেরকে পেটটা ওইভাবে পুরে খেতে বলেননি যেমন করে আমরা খাই, আমাদেরকে পেটটাকে ফাঁকা রাখতে বলেছে। তো বক্তৃতার মঞ্চে এক করবো আর আমি খাওয়ার সময় গলা পর্যন্ত খাবো, এটা কি হতে পারে? হতে পারে না। তো আমানতু বিল্লাহি, আল্লাহ হচ্ছে একজন, এটা আমরা এমনি মুখে মুখে স্বীকার করি। কেন? আজকে আমরা সবাই নামাজ পড়েছি, তো নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়েছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আরে বলছি যে তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, অথচ আমি চলে গিয়েছি ফুরফুরায়, গিয়ে বলছি বাবা আমার সন্তান দাও, আমার গাড়ি বাড়ি দাও। অনেক গাড়িতে লেখা থাকে দাতা বাবা, ওদের দাতা বাবা দিয়েছে গাড়িটা, এরকম আছে না? অনেক সন্তান তাবিজ ঝুলে রেখে দিয়েছে। কি ব্যাপার? বলছে আমাকে ওই ফুরফুরায় গিয়েছিলাম, অমুক জায়গায় গিয়েছিলাম, পাথর চাপড়ি গিয়েছিলাম, তাই দিয়েছে। আমাদের ওই দিক থেকে একেবারে লরি লরি লোক পাথর চাপড়ি দাস এদিকে কি করে এখানে এসে বলেন? দলিল আছে? বিনা পুঁজির ব্যবসা। দেখেন, আমি সাধারণত গল্প করি না, কোরআন হাদিস বলে শেষ পায় না। এক চাচা, বৃদ্ধ একটা চাচা আমাকে একটা কাহিনী শুনিয়েছিলেন। বলছে বাবা তোমার তো বহুদিন থেকে বক্তৃতা শুনি, আমি একটা বইয়ে পড়েছি, এই কাহিনীটা যদি সুযোগ পাও কথা বলো। আপনাদেরকে খালি হাকিকতটা বলার জন্য বলছি। দেখেন, এক পীর সাহেব, তার দরবারে একটা শিষ্য গিয়েছে, তো 4 মাস হলো গিয়েছে। শিষ্যকে বলেছে তুমি যদি আমার মতো পীর হতে চাও 6 মাস আমার কাছে লাগাতার থাকতে হবে। ক মাস? বউ বাচ্চার কথা মনে করা যাবে না। এবার ওই ছেলেটা ধরেন ভবানীপুরে বাড়ি, ছেলেটা পীর সাহেবকে বলছে হুজুর 4 মাস বউকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমার কলিজার টুকরা 4 বছরের একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে না দেখতে পেলে আমার ভেতরটা ফেটে যাচ্ছে, একটু এক রাতের জন্য যেতে দেন, 1 রাত। পীর সাহেব কি বলেছে? 6 মাস যদি থাকো তাহলে পীর হতে পারবা, আদারওয়াইজ তুমি পীর হতে পারবা না। তো বলছে একটা রাতের জন্য একটু ছাড় দেওয়া যায় না? তো পীর সাহেব দেখছে খুব কান্নাকাটি করছে আমার মুরিদ, ও দিয়ে দিয়েছে। বলছে তাহলে যাবা কিসে রাত্রিবেলায়? বাস স্ট্যান্ড তো কিছু নাই। তো বলছে আমার যে ঘোড়াটা আছে, ঘোড়াটা অসুস্থ, এই ঘোড়াটাকে টুকটুক করে নিয়ে যাবা, নিয়ে গিয়ে রাত ফজর হতে হতে আমার ঘরে ঢুকবা। ঠিক আছে। কতটুকু রাস্তা? এই 9 লাখ, এই ধরেন কি বলবে এটা, লোহাপুর থেকে ভবানীপুর, এটুকু রাস্তা। এবার লোহাপুরে পীর সাহেবের বাড়ি, ওই তার মুরিদ করেছে কি পীর সাহেবের কাণ্ডকলাপ তো দেখেছে। রাস্তায় আস্তে 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 ওই ঘোড়াটা ছিল অসুস্থ,
এই শুক্রাবাদের কাছে এসে মরে গিয়েছে ঘোড়াটা। এত রাত্রে কি করবে? এক বাড়িতে গিয়ে বলছে কোদাল হবে নাকি? তো জি, কোদাল চালিয়ে একেবারে রাস্তার পাশে একটা কবর করে ঘোড়াটাকে পুঁতে দিয়ে এরা গাড়িতে সামনে একটা ইয়ে ছিল চাদরের মতো, ওটাকে টাঙিয়ে দিয়ে সকালবেলায় বসে গিয়েছে গেরুয়া বসন পরে, বলছে আমি পীর। কে পীর? ওই লোক। কবর কার? ঘোড়া। তো কি ঘোড়া সার মাজার, অসুবিধা নেই, বাংলাদেশে প্রচুর আছে। তো ঘোড়া সার মাজার এলাকার মানুষ ভাবছে সুবহানাল্লাহ, আরে এই রাস্তা দিয়ে কালকে সকালবেলায় গেলাম গো, কেউ কিচ্ছু ছিল না, এক রাতে কবর। হয় না এরকম কথা? এক রাতে মসজিদ, এক রাতে রাস্তা, সব বাটপাড়িগুলো। তো এবার এর কাছে লোক হতে লাগলো প্রচুর, দোকান খুললি তো ব্যবসা হয়, প্রচুর লোক হতে লাগলো। ওই যে আসল মুরিদ, ও বলছে যে কি ব্যাপার আমার কাছে লোক নেই কেন? লোক কমতে লেগেছে। ও ভাবছে আমার মুরিদও আসল না, তো মুরিদের কথা ছেড়ে দিয়েছে, হয়তো বউ বাচ্চাকে পেয়ে আর আসেনি। ও বাস একদিন এক লোক গিয়ে বলছে যে আপনার কাছে কি করে রুগী হবে? এই যে একটা নতুন পীর সাহেব এসেছে, যা পানি পড়ে দেয় তাই রোগ ভালো হয়ে যায়। আচ্ছা তো কোথায়? তো হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় যাব। সন্ধ্যাবেলায় নিজের দরবারকে বন্ধ করে মুখে মাস্ক লাগিয়ে সুন্দর করে খালি চোখ দুটো বের করে গিয়ে দেখছে যে ওর মুরিদ, ও পীর। তখন বলছে যে তোকে এখন কিছু বলবো না, লোকজন থিন আউট হোক, পাতলা হোক, দেন তোকে আমি দেখ কি করি। সবাই যখন চলে গেছে এসে বলছে আসসালামু আলাইকুম, চিনছো বেটা আমাকে? আরে হুজুর আপনি? তুমি বেটা খুব বিয়াদবি করেছো, তুমি এই কাজ করলা কেন? খাবো তো দুজনে একসাথে খাবো, পিসাব বলছে। তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, তো তুই এখানে কিসের কবরকে আন্দাজে এটা বানালি? তো বলছে হুজুর আপনি যে ঘোড়াটা দিয়েছিলেন ওই ঘোড়াটা অসুস্থ ছিল, তার জন্য এখানে আমি কবর করে দিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতের বিজনেস একবারে ফকফকা। তখন বলছে তাই? তাহলে আপনিও বসে যান এখানে। দুজন বসে গিয়েছে। এখন পীর সাহেব অনেক রাতে বলছে তোকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে আমার, আবার বলবো কি বলবো না ভাবছি। তো কি? তো বলেন। বলছে আল্লাহর কসম করে বলছে ওটাও কারোর কবর না, ওটা যে এই ঘোড়াটার মা। কথা বুঝেননি? এইরকম যাদের কবর করে ইয়ে আছে তাদের কবরের মধ্যে অরিজিনাল কেউ নাই, এগুলা সব ধান্দাবাজি, এগুলা সব ধান্দাবাজি। নইলে কার বলা কথা ইরাকে আমাদের দেশে মহরম পালিত হয় কি হয় না? ওখানে কবর থাকেন একটা, ঘোড়া টোড়া দেয়, ওটা কার কবর? হাসান হুসেনের কবর কি গোটা পৃথিবী জুড়ে আছে নাকি? কারবালা কোথায়? আর আমাদের প্রত্যেকটা এলাকা এলাকা একটা করে কারবালা আছে। এগুলো সব ধান্দাবাজি। তাই কেউ যদি এই কথা বলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাকে মনে করে নিতে হবে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সন্তান তুলে নেওয়ার মালিক, আল্লাহ তাআলা ফসল ভালো দেওয়ার মালিক, আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিক। আজকে দেখেন আমাদের কি দাবদাহ, তাই না? কত গরম পড়ছে আজকে এই কয়েকদিন, মানে 26টা রমাদান থেকে প্রচুর গরম শুরু হয়েছে। দুবাই নাকি 140 বছরের মধ্যে সেরা বৃষ্টি হয়েছে, দুবাই ভেসে যাচ্ছে। আর আমরা আজকে গরমে এখানে আমাদের নাজিহাল অবস্থা। আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মৃত্যু দেন। আমাদের মাবুদ কজন বলেন? টেস্ট করছে তো। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে যদি কোনো কিছু সাহায্য দরকার হচ্ছে কার কাছে চাইবেন? নাকি পীর সাহেবের কাছে? এক মহিলা ও স্বামীর সাথে ফলের দোকানে গিয়েছে বাজার করতে। তো আনার, বেদানা ইত্যাদি সব এগুলো নিয়েছে, ফল টল। তো কলাগুলা দেখে খুব পছন্দ হয়েছে। তো বলছে ভাই এই কলা কত করে? 10টা দেন তো। কলার ছড়িটাকে কেটে যেই কলা দিয়েছে মহিলা হাতে নিতেই দেখছে একটা কলার সাথে একটা কলার লাগা। এটাকে কি বলেন আপনারা? জামা কলা বা জোড়া কলা, তাই না? আমরা জোড়া বলি, আপনারা জামা। আসলে জোড়া আছে কিতাবের ভাষা, বইয়ের ভাষা, জামা আছে আমাদের কলকল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা। তো জামা কলা চট করে মেয়েটা বলছে এটা ঘুরিয়ে দেন, এটা চেঞ্জ করে দেন। দোকানদার বলছে বোন কি ব্যাপার, চেঞ্জ করার কি আছে? কলা তো পোকা নাই ভালো। বলছে তোমার হুঁশ নাই, তুমি জানো না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? এরকম প্রচলিত নাই সমাজে। তার মানে হয়ে গেল জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, আর আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক, একটা কলা দেওয়ার মালিক দুটো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তার মানে এলে যে সব কুসংস্কার।
আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহর জমিনে মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনতো তো পৃথিবীতে একটা পীরের মাজারও থাকতো না। কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় কার কাছে সাহায্য চাইতে হবে? দুবাইয়ের একজন ব্যক্তি, দুবাইয়ের একটা মসজিদে আমাদের ইন্ডিয়ান একজন ব্যক্তি, সম্ভবত হায়দ্রাবাদ কেরালার ওই দিকের মানুষ, উনি বলছেন আমি ফজরের সালাত আদায় করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো দেখবেন অনেক সময় সুন্নত আমাদের ছুটে যায়, আগে ফরজটা ধরতে হয়। ফরজ আদায় করার পরে তিনি বলছেন আমি একটু জিকির করে সুন্নতে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর আমার সুন্নত শেষ হয়ে গেল, মসজিদ থেকে সব লোক বেরিয়ে গিয়েছে। একজন ভাইকে দেখলাম খুব কোটটাই পরা শুটবুট পরা লোক ওই মসজিদের কোনায় বসে কান্না করছে, খুব কাঁদছে, দুই হাত তুলে আল্লাহ দরবারে খুব কাঁদছে। আমাদের ইন্ডিয়ান ভাইটা বলল যে আমি একটু দাঁড়িয়ে যাই, ভাইটার মনে কোনো অসুবিধার সমস্যা, তাকে যদি একটু সাহায্য করতে পারি। তার কান্না শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছে ভাই আপনি এত বেশি কান্নাকাটি করছেন কেন, ব্যাপারটা কি? তখন তিনি বলছেন আমার একমাত্র নাতনি, ছোট্ট কলিজার টুকরা নাতনি হসপিটালে ভর্তি আছে, তাই আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করছি, কারণ ওই নাতনিটার আজকে বিকালে অপারেশন। আমাদের ইন্ডিয়ান ওই ব্যক্তি খুব ভালো ব্যক্তি ছিলেন, তিনি বললেন ভাই যদিও আমি আপনাকে চিনি না, আমি আপনার দেশের বাসিন্দা হয়ে গেছি, এখান থেকে ইনকাম করে প্রচুর কিছু করেছি, আপনি যদি চান তাহলে অপারেশনে ক টাকা লাগবে বলেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো আপনাকে সাহায্য করতে পারি। সেই লোকটা বলছে তাই নাকি, আপনার আল্লাহ তাআলা মঙ্গল করুন। এই কথা বলে লোকটার ঘাড়ে হাত দিয়েছে, আমাদের ভারতীয় ব্যক্তি ঘাড়ে হাত দিয়ে ওখান থেকে বের করে, মসজিদ থেকে বের করে এনে বলছে ভাই আমি ফজরের সালাত আদায় করতে এসেছি এই পাজেরো গাড়িটা নিয়ে, এটা আমার গাড়ি। সামনে যে মার্কেটটা দেখছেন এই দুটো মার্কেট আমার নিজের, আমার এখানে 3টে নার্সিংহোম রয়েছে, একটা নার্সিংহোম আমার নিজের নার্সিংহোমে আমার ওই ছোট্ট কলিজার টুকরা ভর্তি হয়ে আছে, আমার টাকার অভাব নাই। তখন আমাদের ভারতীয় ব্যক্তি বলছে তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? তো তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তুমি চাইবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে, পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে, আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স মিলে আমার নাতনিকে কেউ বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছি। ইন্ডিয়ান ব্যক্তি বলছে হাদিস শুনে আমি লজ্জায় পড়ে গেলাম, আমি সেদিন থেকে ভাবলাম আল্লাহ আমারও যদি একটা স্যান্ডেলের ফিতা দরকার হয় আমি আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ কজন? এক। তাহলে বোঝা গেল পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাওয়া যাবে না মানে এমনটা না আপনি সাইকেলের পেছনে করে এক বোঝা ঘাস নিয়ে আসছেন, কোনো কারণে পড়ে গিয়েছে ঘাসটা, ভাই একটু ঘাসটা তুলে দেন না, এটা ওইটা না। সাহায্য মানে যে সাহায্যের কথা বলছি যে ইয়া গাউসুল আজিম আমাদেরকে বৃষ্টি দেন, হে বাবা আমাকে সন্তান দেন, অমুক দেবী আমাদের ফসল ভালো করেন, এগুলা কেউ ভালো করার মালিক নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে অত্যাচার শুরু করে যায় তারপরে আপনার মাবুদ কজন? বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে আছে? উমাইয়া তার লোকজন বুকের উপরে একেবারে পাথর দিয়ে দিয়েছে, এই পাথর গলায় দড়ি দিয়ে দিয়েছে, ইয়াং ছেলেরা তাকে টানছে, বলছে বল। তাদের মূর্তি ছিল লাত, মানাত, ওজ্জা, হোবল মূর্তি, ছোট ছোট মূর্তি থাকে না হিন্দুর বাড়িতে, একটা মূর্তির নাম হচ্ছে হোবল। তো ও হোবলটাকে নিয়ে এসে এইভাবে ধরে বলছে বল তোর মাবুদ আমার মাবুদ হোবল, তোর মাবুদ আমার মাবুদ হোবল। আর একবারে এত বড় বড় বুট জুতো পড়েছে, বুট জুতো দিয়ে বুকটার উপরে একদম লাত খাচ্ছে আর বলছে বল তোর আর আমার মাবুদ হচ্ছে হোবল। আর বিলাল রাদিয়াল্লাহু আনহু মার খাচ্ছে আর বলছে আহাদ আহাদ, আমার আপনার আপনার হোবলেরও মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে ঈমান আনতে হলে কার মতো আনতে হবে বলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে। পৃথিবীর কারোর সামনে মাথা নত করা যাবে না। যদি কেউ মেরেও দেয় আলহামদুলিল্লাহ, একদিন তো মরে যেতেই হবে, একদিন তো মরে যেতে হবে, তাই বলে আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। ওষুধ খাওয়া যাবে, তাবিজ পরা যাবে
না, মুসনাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই লটকায় সে ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে খাস তওবা ছাড়া মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। দলিল আগে পেয়েছেন। তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।